আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে when to use the passive voice। যখন কার্যটিকে সম্পন্ন করেছে তা জানা যায় না অথবা জানা খুব গুরুত্বপূর্ণ নয়, তখন একটি ফর্ম ব্যবহার না করে শুধু প্যাসিভ ফর্ম ব্যবহার করাই শ্রেয়। এর উদাহরণ হচ্ছে সাবজেক্ট জানা না থাকলে বা অনির্দিষ্ট হলে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, সে নির্বাচিত চেয়ারম্যান ছিল। ক্রিয়া সম্পাদনকারীর উল্লেখের প্রয়োজন না হলে জুট ইজ গ্রোন ইন বাংলাদেশ, ঝুট বাংলাদেশে বৃদ্ধি পায় বা বেড়ে ওঠে। অভ্যাসগত কার্য বোঝাতে টাইগার্স আর ফাউন্ড ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে টাইগার বা বাঘ খোঁজে পাওয়া যায়। ক্রিয়া সম্পাদনকারীর অজ্ঞাত বা গুরুত্বহীন হলে মাই ওয়াচ ওয়াজ স্টোলেন, আমার ঘড়ি চুরি হয়েছিল। নিমন্ত্রণ, অনুরোধ, ঘোষণা ইত্যাদি বোঝালে স্টুডেন্ট আর রিকোয়েস্টেড নট টু মেক এ নয়েজ, স্টুডেন্টদের অনুরোধ করা হয়েছিল যাতে তারা শব্দ দূষণ না করে। নিউজ পেপার রিপোর্ট বোঝাতে কক্সেস বাজার ওয়াজ ফ্লোডেড বাই এ টাইডাল সার্চ, কোনো কার্যের শেষ বা ফলাফল বোঝাতে দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড। ক্রিয়া সম্পাদনকারীর চেয়ে যাতে ক্রিয়া সম্পাদিত হয়েছে তার উপর গুরুত্ব আরোপ করলে থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড ইন দ্য আর্থকুয়েক, হাজারের বেশি লোক মৃত্যুবরণ করেছিল ভূমিকম্পে। সাম মোর এক্সাম্পল, এ ম্যান ওয়াজ অ্যারেস্টেড লাস্ট নাইট, দ্য স্ট্রিট আর ক্লিনড এভরি ডে, দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, হি ওয়াজ এডুকেটেড ইন দ্য ইউএসএ, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, sugar is imported from Brazil, the window cannot be opened, children should be taught good manners, a man was arrested last night, একজন মানুষ শেষ রাতে বা গত রাতে অ্যারেস্ট হয়েছিল বা গ্রেপ্তার হয়েছিল। দ্য স্ট্রিটস আর ক্লিনড এভরিডে, এই রাস্তাটি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দ্য ব্রিজ ওয়াজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, গত বছর এই সেতুটি নির্মাণ হয়েছিল। হি ওয়াজ এডুকেটেড ইন দ্য ইউএসএ, সে যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ইংলিশ ব্যবহার করা হয় বা বলা হয়। সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, ব্রাজিল থেকে চিনি ইম্পোর্ট বা আমদানি করা হয়। দ্য উইন্ডো ক্যান নট বি ওপেন, এই জানলাটা কোনোভাবেই খোলা যায় না, উন্মুক্ত হয় না। চিলড্রেন শুড বি টট গুড ম্যানার্স, শিশুদের উচিত শেখা ভালো অভ্যাস, ভালো আদব কায়দা।